ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার বাইক চালানোর সময় খেয়াল করলাম আমার বাইকের ব্রেকিং পারফরমেন্স কিছুটা ড্রপ করেছে, যার কারণে আজকে আমি ব্রেক প্যাডগুলো খুললাম আমার বাইকের। এই ব্রেক প্যাডটি প্রায় সমান হয়ে গেছে। তো আজকে আমি এই ব্রেক প্যাডগুলো ক্লিন করে দেখাবো যে কিভাবে একটি বাইকের প্যাড ক্লিন করতে হয়। এই জন্য আমি ব্যবহার করেছি একটি 8mm সকেট রেঞ্চ, একটি 5mm এল কি, এবং আমি ব্রেক ক্লিন করার জন্য এখানে ব্যবহার করব কন্ট্যাক্ট ক্লিনার। ব্রেক প্যাড এবং ব্রেক ডিস্ক পরিষ্কার করার ক্ষেত্রে কোনো ধরনের তৈলাক্ত ক্লিনার ব্যবহার করা যায় না, যেমন WD-40, কেরোসিন ইত্যাদি। এই কারণে আমি এই ক্লিনারটা ব্যবহার করব। এই ক্লিনারটা ব্যবহার করার ফলে ব্রেক প্যাড বা ডিস্কের মধ্যে কোনো ধরনের অয়েল রেসিডিউ থাকবে না। অয়েল রেসিডিউ থেকে গেলে ব্রেক প্যাড এবং ব্রেক ডিস্কের মধ্যে ফ্রিকশন তৈরি হবে না। কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ব্রেক প্যাডগুলো ক্লিন করে নিচ্ছি। কন্ট্যাক্ট ক্লিনার দেওয়ার ফলে ময়লাগুলো ব্রেক প্যাড থেকে লুজ হয়ে যাবে, যাতে এগুলো পরিষ্কার করা সহজ হবে। তো এই পর্যায়ে আমি আমার ব্রেক প্যাডগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটি স্টিল উল দিয়ে ব্রেক প্যাডগুলোকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করছি। ব্রেক প্যাডগুলোর মাঝখানের যে খাঁজের অংশগুলো আছে সেখানে ময়লা ঢুকে থাকে, সেগুলো ভালো করে ঘষে সেখান থেকে ময়লা বের করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি ধোয়া ব্রেক প্যাডগুলোকে মুছে নিচ্ছি। এটি হচ্ছে আমার একটি সামনের ব্রেক প্যাড। তো এখানে দেখা যাচ্ছে যে আমার এই ব্রেক প্যাডটির একটি ঘাট পুরোপুরি ক্ষয়ে গেছে। তো এই খাঁজগুলো দিয়ে ব্রেক প্যাডের লাইফ আর কতটুকু বাকি আছে সেটা বোঝা যায়। এখানে দুটি খাঁজ মোটামুটি ভালো আছে, কিন্তু লাস্টের যে খাঁজটি আছে এটা পুরোপুরি সমান হয়ে গিয়েছে। সুতরাং এই ব্রেক প্যাডটি আর অন্তত বেশি দিন ব্যবহার করা যাবে না। এখানে সামনের আরেকটি ব্রেক প্যাড, এটির অবস্থা অনেকটাই ভালো। এটার খাঁজগুলো এখনও অক্ষত রয়েছে, এগুলো এখনও সমান হয়নি, কিন্তু যেহেতু এগুলো জোড়ায় জোড়ায় পাওয়া যায় সুতরাং এটিও হয়তো আমি আর বেশি ব্যবহার করতে পারবো না। এটি হচ্ছে পিছনের ব্রেক প্যাড, এগুলো ভালোই আছে দেখা যাচ্ছে। এই ব্রেক প্যাডগুলো আমার বাইকের স্টক ব্রেক প্যাড, যেগুলো আমি প্রায় 25,000 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি। আমি ব্রেক ডিস্ক পরিষ্কার করব কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করে। আমি কাপড়ে একটু কন্ট্যাক্ট ক্লিনার নিয়ে ব্রেক ডিস্ক পরিষ্কার করছি। আগে একবার পরিষ্কার করেছি, কিন্তু ভুলে ভিডিও অন করতে মনে ছিল না, তাই এখন আবার ভিডিও অন করে পরিষ্কার করে দেখাচ্ছি। আগেরবার বেশ ময়লা বের হয়েছিল, তবে এখন ময়লা একটু কম বের হয়েছে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। তো এখন আমি ফ্রন্ট ডিস্ক পরিষ্কার করার জন্য কাপড়ে কন্ট্যাক্ট ক্লিনার নিয়ে নিচ্ছি। এরপরে চাকাটি উঠিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তো কত ময়লা বের হয়েছে দেখেন। আবারও পরিষ্কার সাইডে কন্ট্যাক্ট ক্লিনার নিয়ে আবার একটু ডিস্কটি পরিষ্কার করছি। এখন আমি তৃতীয়বারের মতো কাপড়ের পরিষ্কার দিকে কন্ট্যাক্ট ক্লিনার নিয়ে ডিস্কটি পরিষ্কার করছি। তো এখন আমি ডিস্ক ক্লিনিং শেষ করলাম। আমি এখন সামনের ডিস্কটি আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করার পর পিছনের ডিস্কটি দেখতে পাচ্ছেন। তো এখন আমি ব্রেক প্যাডগুলোকে ধরে রাখার জন্য যেই দুটো শ্যাফট ব্যবহার করা হয় সেগুলোকে গ্রিজিং করছি। আমি এখানে জেনারেল পারপাস গ্রিজ ব্যবহার করছি। সামনের ব্রেক প্যাড ধরে রাখার যেই বোল্টগুলো সেগুলোকে আমি গ্রিজিং করছি। এটি হলো পিছনের
ব্রেক প্যাড ধরে রাখার বোল্ট। এই মুহূর্তে আমি এটাকে গ্রিস করছি। তো এখন পিছনের ব্রেক প্যাডগুলোকে রিইনস্টল করার পালা। দেখতে পাচ্ছেন এখন আমি ব্রেক প্যাডগুলো রিইনস্টল করছি। এখন আমি ব্রেক প্যাড ধরে রাখার জন্য বোল্টটি লাগিয়ে নিচ্ছি। এটা গ্রিজিং করা হয়েছে, সাবধানে লাগাতে হবে যাতে ব্রেক প্যাডে গ্রিজ না লেগে যায়। এখন একটি 5mm এল কি দিয়ে আমি বোল্টটি টাইট দিচ্ছি। আমি ফ্রন্ট ডিস্ক ব্রেক প্যাড লাগাবো। তো সামনের ব্রেক প্যাডটি লাগানো একটু কষ্টসাধ্য, তো আমি এটি এখন লাগিয়ে নিচ্ছি। আট নাম্বার সকেট রেঞ্চ ব্যবহার করে আমি বোল্টটি টাইট দিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।